আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। যারা একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চাচ্ছ, তো আজকের ভিডিওটা তাদের জন্য। আমার হাতে যে আইফোনটা দেখতেছেন, এই আইফোনটা আমি কিছুদিন আগে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ক্রয় করি। তো এই আইফোনটা কিনে আমি অনেক বড় একটা ধোঁকা খাই। মূলত এই আইফোনের সমস্যা কি, এই আইফোন কোথা থেকে কিনছি, কিভাবে কিনছি, তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তাওয়াক্কাল তু আলাল্লাহ, শুরু করে যাচ্ছি মহান আল্লাহ তাআলার নামে। সো আজকে আমরা যাচ্ছি যশোর লাল দিঘির পাড়ে একটা আইফোন নেওয়ার জন্য। আর আমাদের বাজেট 30,000-এর আশেপাশে। আর তোমরা যদি একটা আইফোন নিতে চাও, তোমাদের বাজেট যদি 30,000-এর আশেপাশে হয়ে থাকে, আমি বলবো এই ভিডিওটা তোমার জন্য। হ্যাঁ, এই ভিডিওটা তোমার জন্য। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ এই ভিডিওতে এমন কিছু টিপস শেয়ার করবো যা তোমাদের একটি আইফোন কিনতে অনেক সাহায্য হবে। আমার বাজেট 30,000-এর আশেপাশে, আর আমার টার্গেট আছে আমি আইফোন এক্সএস কিংবা আইফোন এক্সএস ম্যাক্স কিংবা আইফোন 11, এই তিনটা ফোনের মধ্যে যে কোনো একটা ফোন চয়েস করব। কিছুদিন আগে আইফোন কিনতে যেয়ে আমি অনেক বড় একটা প্রতারণার শিকার হই, আর এই ভুলগুলো কেউ কখনো করবে না। আর কিভাবে আমি প্রতারণার শিকার হলাম, চলো এটা জেনে নেওয়া যাক। আমার স্ক্রিনে যে পেজটা দেখতেছেন, মূলত এটা একটা ফেক পেজ। এই পেজগুলো থেকে সবাই একটু দূরে থাকার চেষ্টা করবেন। এই পেজগুলো থেকে সবাই একটু দূরে থাকবেন। মূলত এই পেজটার কাহিনী হলো, আমি অনলাইনে একদিন রাতে ঘেটাঘেটি করতেছিলাম, যেহেতু আমি একটা ফোন কিনবো। তো তারপর এই পেজটা আমার সামনে আসার পরে এদের পেজটা আমি ভালোভাবে ঘুটে ঘুটে দেখি। পেজটাই দেখার পরে এদের সাথে আমি যোগাযোগ করি, কথা বলি, বলার পরে ডাইরেক্ট কথা বলি। বলার পরে এরা বললো সবকিছু মানে ওকে হয়ে গেছে, একবারে ওকে হয়ে গেছে সবকিছু। ওরা বললো ভাই আসেন আমাদের দোকান যশোর সিটি প্লাজা। আচ্ছা ঠিক আছে, আমি পরের দিন গুছায় সকালবেলা চলে গেছি, রওনা দিছি। সকালবেলা ওইখানে যাওয়ার পরে ওদের কাছে ফোন দিলাম, তারপরে ওরা বললো ভাই লিফটের গুড়ান দাঁড়ান, আমি আসতেছি। মানে এর আগে আমি অনেক দোকান খোঁজা হয়ে গেছে, তো পাই নাই। তারপরে আধা ঘন্টা হয়ে গেছে প্রায় দাঁড়ায় রয়েছি। তো সব দোকানদাররা বললো ভাই চলে যান আপনি, এই নামে কোনো দোকান নাই, পেজ নাই, মানে এই নামে পেজ আমরা চিনি না, এই পেজটা কার, আর এই সিটি প্লাজায় কারোর দোকান না। মানে ওর দোকানদাররা তাই বললো। তো আমি আপনাদেরকে বলবো সবসময় এই পেজগুলো থেকে একটু দূরে থাকবেন। আর অনলাইনে একটা জিনিস কেনার আগে সবসময় সতর্ক থাকবেন। আর অনলাইনে একটা জিনিস কেনার আগে কখনো জিনিসটা হাতে পাবেন না ততক্ষণ কোনো টাকা পাঠাবেন না। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম যশোর লাল দিঘির পাড়ে। আর আমরা যেই শপ থেকে ফোন নেব, শপের নাম হলো মোবাইল বাজার 2। আর এখন যে আমার হাতে যে ফোনটা দেখতেছেন, আমরা কিন্তু এই ফোনটাই চুজ করেছি। তো তোমাদেরকে একটু এর ব্যাটারি হেলথটা দেখায়। এই ফোনের ব্যাটারি হেলথ আছে মাত্র 87%। সো আমরা এই ফোনটাই চুজ করেছি। আমরা এই ফোনটা অনেকক্ষণ ধরে ইউজ করেছি, প্রায় আধা ঘন্টার উপরে ইউজ করেছি। সো আমার মনে হয় এর চার্জ ব্যাকআপ নিয়ে আমরা কোনো প্যারা খাবো না ইউজ করতে যে। সো এই ফোনটার স্টোরেজ হলো 256 GB, মডেল হলো আইফোন এক্সএস। আমাদের নেওয়ার ইচ্ছা ছিল আইফোন এক্সএস ম্যাক্স, কিন্তু আমাদের কাছে ভালো লাগছে আইফোন এক্সএস, এই জন্য আমরা আইফোন এক্সএসটাই চুজ করলাম। তো তারপর আমরা টাকাগুলো ভাইদেরকে দিব। টাকা নিয়ে অনেক ঝামেলা করতেছিল। সো সবকিছু বাদ দিয়ে সব দামাদামি করার পরেও আমাদের কাছে 1,000 টাকা শর্ট ছিল। তো ভাইরা তো মোটেই দিবে না, তারপরেও ভাইদেরকে জোর করে ধরাই দিলাম, ভাই নিতেই হবে, কোনো উপায় নাই। মূলত আমাদের টাকার ঝামেলাটা হচ্ছে রিয়েলমি C55 এই ফোনটা নিয়ে। আমাদের ঝামেলা মূলত এই ফোনটা নিয়ে হচ্ছে। সো এই ফোনের দামটা তারা অনেক কমায় দিচ্ছে, আর এই ফোনটা আমরা এই ফোনের সাথে এক্সচেঞ্জ করলাম। সো রিয়েলমি C55 ওই ফোনটা দিয়ে আমরা আইফোন এক্সএস এইটা নিছি। এখন কথা বলা যাক এই ফোন আমাদের জন্য কি দেখে চুজ করলাম। সর্বপ্রথম আমরা এই ফোনটার বডি সুন্দরভাবে দেখে নিছি, কোথাও স্ক্র্যাচ আছে কিনা, বডির কোথাও দাগ আছে কিনা। তো সুন্দরভাবে এর বডিটা দেখছি। তারপর আমরা এই ফোনের ক্যামেরা দুইটা ভালোভাবে দেখছি, ক্যামেরাতে দাগ আছে কিনা, ক্যামেরা ঠিকঠাক বসানো আছে কিনা। সো সব কিছু ঠিকঠাক দেখার পরে এই ফোনের ব্যাটারি হেলথটা ভালোভাবে দেখছি, ফোনটা ইউজ করছি, ক্যামেরাটা দেখছি সুন্দরভাবে ইউজ করে। তো সবকিছু আমার কাছে মোটামুটি ঠিকঠাক লাগছে। আইফোনের যে সিম ট্রেট আছে, ওই সিম ট্রেটের একটা কোড দেওয়া থাকে, ওই কোডটা এই ফোনের সাথে মিলিয়ে যদি তোমরা ঠিকঠাক পাও, তাহলে ওই ফোনটার সিম ট্রেটটা অরিজিনাল আছে। আর ফেস আইডি গুলো এগুলো তো বলাই লাগবে না, এগুলো তো অবশ্যই তোমরা দেখে নিবা। ভাইয়ের হাতে যে মেমোটা দেখতেছেন, ওই মেমোটা আমাদের কাছে দিলে আমরা বের হয়ে যাব। সো ফাইনালি কিন্তু আমাদের কাজকাম কমপ্লিট হয়ে গেছে, আমরা সব থেকে বের হয়ে গেছি। সো আমরা মোটামুটি ঢুকছিলাম 2টা-2:30টার দিকে, আর এখনই প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আরেকটু পরে মাগরিবের আজান দিবে। ওইখান থেকে আমাদের গাড়িটা বের করতেছে, আর আমার হাতে আছে ফোন আর ফোনের কাগজ। যেহেতু এই ফোনের কোনো বক্স নাই, এটা একটা অনেক পুরাতন ডিভাইস, এই জন্য এর কোনো বক্স নাই। আর আইফোনের এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন 11
এগুলার বক্স সীমিত, খুবই কম পাওয়া যায়। 5-6 বছর আগের একটা ডিভাইস, বক্সটা না থাকাটাই স্বাভাবিক। সো বক্স নিয়ে কেউ প্যারা খাবেন না, বক্স লাগবে না। সো এখন কথা বলি আমাদের ফোনটা কত নিচে আর আমাদের রিয়েলমি C55টা কত দিয়ে সেল করলাম। প্রথমে কথা বলি আমাদের রিয়েলমি C55 দিয়ে। আমরা 1.5 বছর আগে ওই ফোনটা কিনছিলাম নতুন মার্কেট থেকে মাত্র 23,000 টাকা দিয়ে। তারপর 1.5 বছর আমরা ইউজ করছি, আর ইউজ করার পরে ওই ফোনটার দাম ধরছে মাত্র 8,000 টাকা। তার মানে 15,000 টাকা আমাদের ফোনে নাই। 1.5 বছরের ব্যবধানে আমাদের কাছে 15,000 টাকা নাই। এই ফোন 8,000 টাকা ধরার কারণও আছে, এই ফোনের টাচটা চেঞ্জ করা ছিল, এর জন্য এই ফোনটা 8,000 টাকা ধরছে। আর আমাদের নগদ টাকা গোনা লাগছে 18,000 টাকা, তাইলে আমাদের আইফোন এক্সএস পড়ছে 26,000 টাকা। সো যেহেতু এটা দোকানের থেকে ফোনটা নিছি, এই জন্য আমাদের একটু বেশি পড়ে গেছে। ফোনটা নেওয়ার কথা ছিল 24,000 টাকা থেকে 25,000 টাকা। সো আমাদের ফোনটা একটু বেশি দামে কিনা হয়ে গেছে। ফোনটার প্রাইস চাইছিল 8,000 টাকা, সেই জায়গাটা আমরা 26,000 টাকা দিয়ে এই ফোনটা কিনছি। সো যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিনছি, এই জন্য দামটা একটু বেশিই নিছে। এখনো কথা হচ্ছে এই ফোনটা আমরা 2-3 দিন ইউজ করে কেমন রেসপন্স পাই, এই জিনিসটা তোমাদেরকে জানানো। যেহেতু ভিডিওটা এতক্ষণ ধরে কন্টিনিউ করে আসছো, আর একটু কন্টিনিউ করো, তোমাদেরকে সব বিষয় জানিয়ে দেওয়া হবে। যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া। আর ভিডিওতে যারা এখনো লাইক করো না, অবশ্যই একটা লাইক করে কমেন্ট বক্সে তোমার মতামত জানিয়ে দাও। এখন তোমাদেরকে বলি এই আইফোনের প্রবলেমটা কি। এই আইফোনের সব থেকে বড় প্রবলেম হলো এই আইফোনে অ্যাপেল আইডি খোলা যাচ্ছে না। সো অনেকভাবেই ট্রাই করা হয়েছে এই আইফোনে অ্যাপেল আইডি খোলার জন্য, তো কোনোভাবেই এই আইফোনে অ্যাপেল আইডি খোলা যাচ্ছে না। তো এই আইফোনে অ্যাপেল আইডি ইউজ করতে হলে আমাদের একটা কাজ করতে হবে, অন্য একটা ডিভাইস দিয়ে অ্যাপেল আইডি ক্রিয়েট করে তারপর এই আইফোনে লগ ইন। আরেকটা বিষয় তোমাদেরকে আমি জানাই, একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে সবার আগে ওই ফোনে অ্যাপেল আইডি ক্রিয়েট করা যাচ্ছে কিনা ওই বিষয়টা তোমরা একটু দেখে নিবা, কারণ একটা আইফোন কিন্তু অ্যাপেল আইডি ছাড়া অচল। তো অবশ্যই অ্যাপেল আইডিটা সবাই একটু চেক করে নিবা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। যারা ভিডিওতে এখনো লাইক করো না, অবশ্যই একটা লাইক করে দেবা।